সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর মেষ রাশি ৩রা নভেম্বর থেকে ৯ই নভেম্বর শনি আপনার চন্দ্র রাশির দ্বাদশ ঘরে অবস্থান করবে। তাই এই রাশির বয়স্ক ব্যক্তিদের এই সপ্তাহ জুড়ে তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত। এটি অর্জনের জন্য পার্কে যান এবং সকাল এবং সন্ধ্যায় প্রায় ৩০ মিনিট হাঁটুন এবং যতটা সম্ভব ধুলোবালিপূর্ণ জায়গা এড়িয়ে চলুন। এই সপ্তাহে কর্মক্ষেত্রে যে কোনো অসাবধানতা, তা সে আপনার অফিস হোক বা আপনার ব্যবসা, আর্থিক ক্ষতির কারণ হতে পারে, কারণ ভগবান কেতু আপনার চন্দ্র রাশির পঞ্চম ঘরে উপস্থিত থাকবেন। অতএব তাড়াহুড়ো এড়িয়ে চলুন এবং প্রতিটি কাজ সঠিকভাবে সম্পাদন করুন। আপনার নতুন প্রকল্প সম্পর্কে আপনার বাবা মাকে আস্থায় নেওয়ার এটিই সঠিক সময়। এটি করার জন্য আপনাকে শুরু থেকেই প্রতিটি পরিকল্পনা সম্পর্কে তাদের অবহিত করতে হবে এবং তাদের মতামত জানতে হবে। এই সপ্তাহটি কর্মক্ষেত্রে আপনার দক্ষতার পরীক্ষা হিসেবে প্রমাণিত হবে। কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য আপনাকে আপনার প্রচেষ্টার উপর মনোযোগ বজায় রাখতে হবে। এর জন্য আপনি আপনার বয়স্কদের অভিজ্ঞতাও ব্যবহার করতে পারেন। এই সপ্তাহে আপনার শিক্ষায় সাফল্য অর্জনের জন্য আপনার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। অতএব আপনার সঙ্গ উন্নত করুন এবং যারা আপনার মধ্যে নেতিবাচক অভ্যাস গড়ে তুলছে তাদের থেকে নিজেকে দূরে রাখুন। নেতিবাচক প্রভাব তাৎক্ষণিকভাবে স্পষ্ট নাও হতে পারে, তবে পরবর্তীকালে এটি আপনার জীবনে উল্লেখযোগ্য প্রতিকূল প্রভাব ফেলতে পারে। উপায়: প্রতিদিন ২৭ বার ওম ভৌময় নমঃ জপ করুন। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর বৃষ রাশি ৩রা নভেম্বর থেকে ৯ই নভেম্বর কেতু আপনার চন্দ্র রাশির চতুর্থ ঘরে অবস্থিত, এবং ফলস্বরূপ এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের ওঠানামার সম্ভাবনা খুব কম। ফলস্বরূপ আপনি বেশিরভাগ সময় সুস্বাস্থ্য উপভোগ করবেন। আপনি শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী থাকবেন এবং একটি সুস্থ এবং উদ্যমী জীবন উপভোগ করতে সক্ষম হবেন। তবে রাহু আপনার রাশির দশম ঘরে অবস্থান করবে বলে আপনি কিছুটা উদ্বেগ অনুভব করতে পারেন। অতএব সুস্বাস্থ্য উপভোগ করার জন্য সময়ে সময়ে চিকিৎসা পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। যদিও এই সপ্তাহে অর্থের প্রবাহ থাকবে, তবুও আপনি শেষ পর্যন্ত বুঝতে পারবেন যে আপনি আপনার অর্থের একটি উল্লেখযোগ্য পরিমাণ নষ্ট করেছেন। অতএব প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করুন এবং অর্থ উপার্জনের জন্য আপনার প্রচেষ্টা চালিয়ে যান। এই সপ্তাহে কর্মক্ষেত্রে অনেক শক্তিশালী শক্তি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অতএব আপনার এমন পদক্ষেপ নেওয়া এড়িয়ে চলা উচিত যা তাদের এবং আপনার মধ্যে সংঘর্ষের কারণ হতে পারে, কারণ এটি আপনার অতিরিক্ত চাপের কারণ হতে পারে, যা আপনার পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। আপনি যদি আপনার মুলতুবি কাজগুলি পুনরায় শুরু করার কথা ভাবছেন, তবে এই সপ্তাহটি কিছুটা প্রতিকূল প্রমাণিত হবে। এই সপ্তাহে আপনার পূর্বের অসমাপ্ত কাজগুলি পুনরায় শুরু করতে আপনার অসুবিধা হতে পারে। এটি কেবল আপনার মনোবলকেই প্রভাবিত করবে না, বরং আপনার ক্যারিয়ারকেও ধীর করে দেবে। এই সপ্তাহে শিক্ষার্থীদের স্পষ্টভাবে বুঝতে হবে যে আগামীকাল পর্যন্ত কোনো পাঠ স্থগিত করা কখনোই কারো উপকারে আসে না। এর ফলে সপ্তাহের শেষ নাগাদ পাঠের স্তূপ তৈরি হতে পারে। তাই আপনার শিক্ষকদের সাহায্যে দেরি না করে এখনই সেগুলি পড়া শুরু করা উচিত। উপায়: প্রতিদিন ২৪ বার ওম শুক্রায় নমঃ জপ করুন। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর মিথুন রাশি ৩রা নভেম্বর থেকে ৯ই নভেম্বর শনি আপনার চন্দ্র রাশির দশম ঘরে উপস্থিত থাকবে, এবং তাই এই সপ্তাহে শারীরিক ও মানসিক সুস্থতা অর্জনের জন্য আপনার ধ্যান এবং যোগব্যায়াম অবলম্বন করা উচিত। প্রয়োজনে
আপনি একজন বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন। এই সময়টি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। তবে ঘুমিয়ে নষ্ট করার পরিবর্তে এর সর্বোচ্চ ব্যবহার করুন। যারা বাড়ির বাইরে কাজ করছেন বা পড়াশোনা করছেন তাদের এই সপ্তাহে অর্থ ব্যয় করতে হতে পারে। বন্ধুদের পীড়াপিড়িতে হঠাৎ করেই আপনি কোনো পার্টি বা ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। কোনো কারণে দেরি করে বাইরে থাকা, অথবা আপনার বিলাসবহুল জিনিসপত্রের জন্য অতিরিক্ত ব্যয় করা, এই সপ্তাহে আপনার বাবা মাকে বিরক্ত করতে পারে। তাই শুরু থেকেই এটি মনে রাখবেন এবং এমন কিছু করা এড়িয়ে চলুন যা তাদের কাছ থেকে তিরস্কার পেতে পারে। কারণ এটি কেবল আপনার মেজাজ খারাপ করবে না বরং আপনার পারিবারিক পরিবেশে অশান্তির পরিবেশ তৈরি করবে। কেতু আপনার চন্দ্র রাশির তৃতীয় ঘরে অবস্থান করবে এবং এই সপ্তাহটি ইঙ্গিত দেয় যে অনেক লোক তাদের ক্যারিয়ারে অগ্রগতির সুযোগ পাবে। যদিও আপনাকে প্রথমে আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে, পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলে আসবে। তাই শুরু থেকেই আপনার কঠোর পরিশ্রম চালিয়ে যান। এই সময়ে শিক্ষার্থীরা প্রচুর সাফল্য দেখতে পাবে। বেশ কয়েকটি শুভ গ্রহের প্রভাবও ইতিবাচক ফলাফলে অবদান রাখবে। অতএব যারা শিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন তারা এই শুভ গ্রহের সঙ্গতির কারণে তাদের পছন্দের স্কুল এবং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। উপায়: প্রতিদিন বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর কর্কট রাশি ৩রা নভেম্বর থেকে ৯ই নভেম্বর এই সপ্তাহ জুড়ে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তবে এই সময় কোনো ভ্রমণ এড়িয়ে চলুন। ভ্রমণ আপনার জন্য ক্লান্তিকর এবং চাপযুক্ত হতে পারে। অতএব যতটা সম্ভব এটি এড়িয়ে চলুন। শনি আপনার চন্দ্র রাশির নবম ঘরে অবস্থান করবে এবং ফলস্বরূপ এই সপ্তাহের দ্বিতীয়ার্ধে আপনি উল্লেখযোগ্য আর্থিক লাভের অভিজ্ঞতা পাবেন। ফলস্বরূপ আপনি একটি নতুন বাড়ি বা যানবাহন কেনার পরিকল্পনা করতে পারেন। নতুন জিনিসপত্র কিনলে আপনার পরিবারের সদস্যরাও বেশ খুশি হবেন। এই সপ্তাহে এই রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের তাদের পরিবারের সাথে সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে দেখা যাবে। সম্ভবত তারা এই প্রচেষ্টায় সম্পূর্ণ সাফল্য অর্জন করবে। এটি তাদের পরিবারের সাথে মানসম্পন্ন সময় কাটানোর এবং ঘরোয়া বিষয়ে তাদের পরামর্শ দেওয়ার সুযোগ প্রদান করবে। আপনি পরিবারের ছোট সদস্যদের সাথে আপনার সম্পর্ক উন্নত করতেও সফল হবেন। এই সপ্তাহে আপনি শক্তির এক ঢেউ অনুভব করবেন, যা আপনাকে অফিস থেকে বাড়ি ফিরেও কাজ চালিয়ে যেতে পছন্দ করবে। তবে এটি আপনার পরিবারকে বিরক্ত করতে পারে। এই সপ্তাহে শিক্ষার্থীদের স্পষ্টভাবে বুঝতে হবে যে আগামীকাল পর্যন্ত পড়াশোনা স্থগিত রাখা কখনোই কারো উপকারে আসে না। যেহেতু এটি করলে সপ্তাহের শেষের দিকে অনেক কিছু শেখা সম্ভব, তাই দেরি না করে এখনই শিক্ষকদের সাহায্যে সেগুলো পড়া শুরু করা উচিত। উপায়: প্রতিদিন ৪১ বার ও দুর্গায় নমঃ জপ করুন। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর সিংহ রাশি ৩রা নভেম্বর থেকে ৯ই নভেম্বর শনি আপনার চন্দ্র রাশির অষ্টম ঘরে উপস্থিত থাকবে এবং ফলস্বরূপ যদি আপনি অসুস্থ থাকেন, তাহলে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতি করবে এমন জিনিস এবং কার্যকলাপে কাজ করতে হবে। অতএব সুস্থ থাকার জন্য আপনার খারাপ অভ্যাসগুলি উন্নত করুন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রেখে মশলাদার খাবার এড়িয়ে চলুন। যারা চাকরিজীবী তারা এই সপ্তাহ জুড়ে অর্থের অভাবের কারণে খুব বেশি সমস্যায় পড়তে পারেন। আপনার চন্দ্র রাশির লগ্ন প্রথম ঘরে অবস্থান করবেন। তাই তাদের এবং তাদের পরিবারের আর্থিক চাহিদা মেটাতে ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে উচ্চ হারে ঋণ নিতে হতে পারে। এই সপ্তাহে আপনি নিজের উপর রাগ করবেন।
কারণ আপনার পরিবারের হস্তক্ষেপের কারণে আপনি নিজের মতো জীবনযাপন করতে অক্ষম বোধ করবেন। এর ফলে আপনি আপনার পরিবারের সদস্যদের প্রতি কিছুটা বিরক্ত বোধ করবেন, যারা ইতিমধ্যেই বিদেশি কোম্পানিতে নিযুক্ত আছেন। তারা এই সপ্তাহে উল্লেখযোগ্য পদোন্নতি বা লাভ পেতে পারেন, যা আপনার ঊর্ধ্বতনদের আপনার কাজের প্রশংসা করতে উৎসাহিত করবে এবং আপনার সহকর্মীরাও তাদের পূর্ণ সমর্থন প্রদান করবে। এই সময়টি সৃজনশীল বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে অনুকূল হবে এবং তারা একাডেমিক চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে সক্ষম হবে। অতএব, আপনি এমন বিষয়গুলি বুঝতে সক্ষম হবেন যেগুলির জন্য আগে উল্লেখযোগ্য প্রচেষ্টার প্রয়োজন ছিল। উপায়: প্রতিদিন 19 বার ওম ভাস্করায় নমঃ জপ করুন। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর কন্যা রাশি ৩রা নভেম্বর থেকে ৯ই নভেম্বর এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের ওঠানামার সম্ভাবনা খুব কম থাকবে। ফলস্বরূপ, আপনি বেশিরভাগ সময় সুস্বাস্থ্য উপভোগ করবেন। রাহু আপনার চন্দ্র রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করায় আপনি শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী থাকবেন এবং শক্তির সাথে একটি ভালো এবং সুস্থ জীবন উপভোগ করতে সক্ষম হবেন। তবে, আপনি কিছুটা উদ্বেগ অনুভব করতে পারেন। তাই আপনার সুস্বাস্থ্য উপভোগ করার জন্য সময়ে সময়ে চিকিৎসা পরামর্শ নিতে ভুলবেন না। সপ্তাহের প্রথম দিনগুলিতে, আপনি বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জনে সফল হবেন। প্রয়োজনে আপনি আপনার আত্মীয়দের আর্থিক সহায়তাও দিতে পারেন। তবে, যারা সময়মতো তাদের টাকা পরিশোধ করে না তাদের টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন। অন্যথায়, এইবার আবার আপনার আর্থিক অবস্থা আটকে যেতে পারে। আপনার বাড়ির পরিবেশে কোনো পরিবর্তন আনার আগে, এই সপ্তাহে আপনার পরিবারের অন্যান্য সদস্যদের মতামত নেওয়ার চেষ্টা করা উচিত। অন্যথায়, আপনার পরিবারের কল্যাণের জন্য আপনি যে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন তা তাদের বিরুদ্ধে যেতে পারে। শনি আপনার রাশির সপ্তম ঘরে উপস্থিত থাকবে, এবং তাই এই সপ্তাহে আপনাকে আপনার পরিকল্পনা এবং নীতিগুলি পুনর্বিবেচনা করতে হতে পারে এবং প্রয়োজনীয় সমন্বয় করতে হতে পারে। যদিও এই সময়ে আপনার কাজের ফলাফল এবং লাভ অনুকূল থাকবে, তবুও আপনার আরও বেশি লাভের আকাঙ্ক্ষা আপনাকে সন্তুষ্ট করবে না এবং আপনি ক্রমাগত আরও বেশি কিছুর জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন। আপনার সাপ্তাহিক রাশিফলটি নির্দেশ করে যে এই সময়টি উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে ভালো হবে। এটি আপনাকে প্রতিটি বিষয় বুঝতে সাহায্য করবে, আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। উপায়: প্রতিদিন ৪১ বার ওম বুধায় নমঃ জপ করুন। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর তুলা রাশি ৩রা নভেম্বর থেকে ৯ই নভেম্বর ভগবান কেতু আপনার চন্দ্র রাশির একাদশ ঘরে অবস্থান করবেন এবং ফলস্বরূপ, এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। তাই, উত্তেজনাপূর্ণ এবং আরামদায়ক কার্যকলাপে নিযুক্ত থাকুন। এটি আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দিতে সাহায্য করবে। এই রাশির কিছু লোকের এই সপ্তাহে কিছু শুভ ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনার প্রচুর অর্থ ব্যয় হবে, কারণ শনি আপনার চন্দ্র রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করবে। কিন্তু যেহেতু আপনি ইতিমধ্যেই সম্পদ সঞ্চয় করেছেন, তাই এই ব্যয়গুলি আপনার আর্থিক পরিস্থিতির উপর কোনো প্রভাব ফেলবে না। সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ আপনার চারপাশের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার পরিচিতি বাড়ানোর জন্য একটি ভালো সুযোগ প্রমাণিত হবে। এই সপ্তাহে অন্যদের প্রভাবিত করার আপনার ক্ষমতা আপনাকে অনেক ইতিবাচক ফলাফল এনে দেবে। এই সপ্তাহে আপনাকে আপনার পরিকল্পনা এবং নীতি পুনর্বিবেচনা করতে হতে পারে এবং প্রয়োজনীয় উন্নতি করতে হতে পারে।
আপনার কাজের ফলাফল এবং লাভ সন্তোষজনক হলেও আপনার আরও বেশি লাভের আকাঙ্ক্ষা আপনাকে সন্তুষ্ট করবে না এবং আপনি ক্রমাগত আরও বেশি কিছুর জন্য প্রচেষ্টা করবেন। এই সপ্তাহে জ্ঞানের দেবতা অনেক ছাত্রকে সাফল্য অর্জনে সাহায্য করবেন। তাদের কঠোর পরিশ্রমের প্রতিদান দেবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরাও ভাগ্যের অনুকূল পাবেন। উপায়: শুক্রবার শুক্রের জন্য একটি যজ্ঞ হবন করুন। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর বৃশ্চিক রাশি ৩রা নভেম্বর থেকে ৯ই নভেম্বর কেতু আপনার চন্দ্র রাশির ১০ম ঘরে অবস্থান করবে এবং ফলস্বরূপ এই সপ্তাহে ব্যবসায়িক বা অফিসের চাপ আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। এর ফলে আপনি আপনার কাজে পুরোপুরি মনোনিবেশ করতে পারবেন না। এমন পরিস্থিতিতে সময়মতো নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা করুন। এই সপ্তাহে শনি আপনার চন্দ্র রাশির ৫ম ঘরে উপস্থিত থাকবে এবং এর ফলে আপনার আর্থিক সিদ্ধান্তের উন্নতি আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং আপনাকে অতীতের যেকোনো ক্ষতি থেকে পুনরুদ্ধার করতে সহায়তা করবে। এর ফলে জিনিসগুলি আবার সঠিক পথে ফিরে আসছে বলে মনে হবে। এই সপ্তাহে আপনার বন্ধুরা একটি চমৎকার পরিকল্পনা করে আপনাকে খুশি করবে। এই পরিকল্পনার মধ্যে কোথাও বাইরে যাওয়া অন্তর্ভুক্ত থাকতে পারে, যেখানে আপনি আবার আপনার বন্ধুদের সাথে নিজেকে উপভোগ করার সুযোগ পাবেন। ক্যারিয়ার রাশিফল অনুসারে এই রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যবসায়ীরা এই সপ্তাহ জুড়ে উত্থান পতন থেকে মুক্তি পাবেন এবং প্রচুর প্রশংসা এবং অগ্রগতি পাবেন। এই সময়টি আপনার ভাগ্যের সাথে অনুকূল থাকবে, আপনাকে ন্যূনতম প্রচেষ্টার পরেও শুভ ফলাফল অর্জন করতে সাহায্য করবে। এই সপ্তাহে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে, তবে মাঝামাঝি সময়ের পরে আপনি স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি বিষয়ে সাফল্য দেখতে পাবেন। আপনার জ্ঞান বৃদ্ধি করতে এবং অন্যান্য বিষয়গুলি বুঝতে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারেন। উপায়: প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর ধনু রাশি ৩রা নভেম্বর থেকে ৯ই নভেম্বর শনি আপনার চন্দ্র রাশির ৪র্থ ঘরে অবস্থান করবে এবং ফলস্বরূপ এই সময়কালে আপনার জীবনযাত্রার উন্নতির জন্য আপনি ক্রমাগত পরিবর্তন আনবেন। এটি অর্জনের জন্য আপনি আপনার আরাম অঞ্চল থেকে বেরিয়ে এসে উন্নত স্বাস্থ্যের জন্য নিয়মিত যোগব্যায়াম এবং ব্যায়াম করার সিদ্ধান্ত নিতে পারেন। তবে এই সময়ে আপনার অতিরিক্ত কাজের চাপ নেওয়া এড়ানো উচিত। রাহু আপনার চন্দ্র রাশির ৩য় ঘরে অবস্থান করার কারণে অতীতে আপনার করা কোনো সম্পত্তি সম্পর্কিত লেনদেন এই সপ্তাহে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার জন্য সুবিধা বয়ে আনবে এবং আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করবে। এই সপ্তাহে পরিবারের কোনো সদস্য স্থানান্তরিত হতে পারে অথবা আপনার বর্তমান বাসস্থান থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আপনি আপনার ব্যস্ত সময়সূচি থেকে কিছুটা সময় বের করে আপনার পরিবারের সাথে কাটাতে, পারিবারিক সিদ্ধান্তগুলি একসাথে আলোচনা করতে দেখবেন। এই সপ্তাহে আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিতে আপনার দক্ষতা বৃদ্ধি করতে কঠোর পরিশ্রম করতে হবে, অন্যথায় আপনি সময়মতো কোনো কাজ সম্পন্ন করতে পারবেন না। এটি সরাসরি আপনার ক্যারিয়ারকে প্রভাবিত করবে এবং আপনি সিদ্ধান্ত নিতেও অসুবিধার সম্মুখীন হতে পারেন। এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য মিশ্র ফলাফল বয়ে আনলেও সামগ্রিক ফলাফল স্বাভাবিকের চেয়ে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যদি আপনি তথ্য প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, আইন, ফ্যাশন ডিজাইন, অভ্যন্তরীণ সাজসজ্জা ইত্যাদি বিষয় অধ্যয়ন করেন। তাহলে এই সপ্তাহটি আপনার জন্য উপকারী প্রমাণিত হবে, জীবনে উন্নতির জন্য অনেক শুভ সুযোগ নিয়ে আসবে। উপায়: বৃহস্পতিবার বয়স্ক ব্রাহ্মণদের খাবার খাওয়ান।
সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর মকর রাশি ৩রা নভেম্বর থেকে ৯ই নভেম্বর কেতু আপনার চন্দ্র রাশির অষ্টম ঘরে উপস্থিত থাকবেন এবং ফলস্বরূপ আপনার পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে চাপপূর্ণ কার্যকলাপ আপনাকে হতাশাগ্রস্ত এবং অস্থির বোধ করতে পারে। তবে আপনাকে অন্যদের কাছ থেকে আপনার অস্বস্তি লুকিয়ে রাখতে দেখা যেতে পারে, যা আপনার আক্রমণাত্মকতা বৃদ্ধি করতে পারে। এই সপ্তাহে আপনার চন্দ্র রাশির সপ্তম ঘরে বৃহস্পতি থাকায় আপনি কোনো বড় চুক্তি থেকে উল্লেখযোগ্যভাবে উপকৃত হতে পারেন। অতএব আপনি নিজের জন্য একটি মূল্যবান জিনিসও কিনতে পারেন। তবে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ মূল্যবান জিনিসটি হারিয়ে যেতে বা চুরি হওয়ার ঝুঁকি রয়েছে। এর ফলে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হতে পারে। এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে যে পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ ছাড়া খুব কমই এমন কোনো বাড়ি আছে। অতএব আপনার পারিবারিক সমস্যাগুলি অনাকাঙ্ক্ষিত পরিচিতদের সাথে ভাগ করে নেওয়া এড়ানো উচিত, কারণ আপনি হাসির পাত্র হতে পারেন, যার ফলে আপনার নিজের মানসিক চাপ বাড়তে পারে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে যেকোনো সভায় আপনার চিন্তাভাবনা এবং পরামর্শ প্রকাশ করার সময় আপনাকে খুব স্পষ্ট থাকতে হবে। আপনি যদি সরাসরি উত্তর না দেন, তাহলে আপনার বস বা ঊর্ধ্বতনরা বিরক্ত হতে পারেন, যার ফলে হতাশা দেখা দিতে পারে। আপনার শিক্ষাক্ষেত্রে প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল করবে এবং এই সময়কাল আপনার জীবনে অগ্রগতির পথ সুগম করবে। এই সময়ে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার প্রতি তীব্র আগ্রহ তৈরি করবে এবং তাদের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সফল হবে। উপায়: শনিবার একজন প্রতিবন্ধী ব্যক্তির সাথে দেখা করুন। আপনার সঙ্গীকে খাওয়ান। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর কুম্ভ রাশি ৩রা নভেম্বর থেকে ৯ই নভেম্বর আপনার চন্দ্র রাশির দ্বিতীয় ঘরে শনি থাকায় আপনি এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের প্রতি আরও সচেতন থাকবেন। এর ফলে স্বাভাবিকের চেয়ে ভালো খাদ্যাভ্যাস গড়ে উঠবে। অতএব একটি সুস্থ জীবনধারা বজায় রাখুন এবং সুস্বাস্থ্য উপভোগ করুন। আর্থিক দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহ আর্থিক ক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে ভালো ফলাফল বয়ে আনবে, কারণ এই রাশির চাকরিজীবী ব্যক্তিরা কেবল তাদের কাজেই অগ্রগতি দেখতে পাবেন না, বরং অনেকের বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। অতএব এই শুভ সময়ের পূর্ণ সদ্ব্যবহার করুন এবং প্রতিটি সুযোগ থেকে অর্থ উপার্জনের জন্য আপনার প্রচেষ্টা চালিয়ে যান। এই সপ্তাহে আপনার বাবা-মা আপনার কিছু কাজের জন্য আপনার উপর গর্ববোধ করবেন। এটি পারিবারিক পরিবেশে শান্তি আনবে এবং আপনি বাড়িতে দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত সম্মান পাবেন। এই রাশির জাতক জাতিকাদের স্বকর্মসংস্থানকারী পেশাদাররা এই সপ্তাহে আরও বেশি সাফল্য অর্জন করবেন। এটি তাদের সমাজে এবং তাদের পরিবারের মধ্যে যথাযথ সম্মান আনবে এবং এটি তাদের আরও ভালো পারফর্ম করতে অনুপ্রাণিত করবে। আপনার শিক্ষাগত রাশিফল অনুসারে বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখছেন এমন শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি বিশেষভাবে ভালো হবে। তদুপরি ফ্যাশন বা অন্যান্য সৃজনশীল ক্ষেত্রে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য এই সময়টি বিশেষভাবে অনুকূল হবে, কারণ তাদের শিক্ষায় সাফল্যের অনেক সুযোগ থাকবে। উপায়: প্রতিদিন ২৪ বার ওম নমঃ শিবায় জপ করুন। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর মীন রাশি ৩রা নভেম্বর থেকে ৯ই নভেম্বর এই সপ্তাহে অতিরিক্ত মদ্যপান এবং দ্রুত গাড়ি চালানো ব্যয়বহুল প্রমাণিত হতে পারে। এই অবহেলা অনেকের জন্য আর্থিক ক্ষতি এবং স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। শনি আপনার চন্দ্র রাশির প্রথম লাঘে অবস্থান করবে এবং তাই এই সপ্তাহে আপনাকে শুরু থেকেই অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় প্রয়োজনের সময় আপনার অর্থের অভাব হতে পারে।
যা আপনার চাপ বাড়িয়ে তুলতে পারে। এই সপ্তাহটি আপনার পরিবারের জন্য সুখে ভরে যাবে, কারণ আপনার পরিবারের অনেক সদস্য আপনাকে খুশি করার জন্য চেষ্টা করবেন। তাদের প্রচেষ্টা দেখে আপনিও বাড়ির পরিবেশ অনুকূল করার জন্য চেষ্টা করতে দেখবেন। রাহু আপনার রাশির দ্বাদশ ঘরে উপস্থিত থাকবে এবং ফলস্বরূপ এই সপ্তাহে কাজ এবং অতিরিক্ত দায়িত্বের কারণে আপনি কিছুটা চাপে থাকবেন। এর ফলে এমন ভুল হতে পারে যা আপনার ক্যারিয়ারকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য আপনাকে আপনার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। অতএব আপনার সঙ্গ উন্নত করুন এবং যারা আপনার মধ্যে নেতিবাচক অভ্যাস তৈরি করছে তাদের এড়িয়ে চলুন। কারণ যদিও আপনি এখন এর নেতিবাচক প্রভাব দেখতে পাচ্ছেন না, তবুও আপনার জীবনে আপনাকে গুরুতর প্রতিকূল প্রভাবের মুখোমুখি হতে পারে। উপায়: প্রতিদিন 21 বার ওম বৃহস্পতে নমঃ জপ করুন।